আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের এই সুন্দর ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। নতুন একটা গার্ডেনিং ব্লগ নিয়ে এলাম, আশা করি সবার ভালো লাগবো যারা গার্ডেনিং ব্লগ ভালো পায়। তো আজকের গার্ডেনিং ব্লগে দেখাই আর বাংলাদেশি সিমের গাছ। এই সিমের গাছগুলা আমি গার্ডেনের টবের মাঝে রোপণ করবো আজকে। আর এই প্রথম এই গাছগুলো আমি রোপণ করি আর গার্ডেনে এই বছর। লাস্ট ইয়ার আমার গার্ডেনে কিছু সিম ধরছিল, তো সিম কিছু আমি শুকিয়ে রাখছিলাম। আর এই শুকনা সিমের বীজটাকে আমি আজকের এই চারাগুলা করছি। বেশ কিছুদিন হয়ে গেছে চারা করার, বেশ লম্বা হয়ে গেছে। আগাও ভাঙিয়ে দিছিলাম, তো আগা ভাঙিয়ে দেওয়ার পরে আবার নতুন করে এই যে একটু গরম পড়ছে, নতুন করে আগা বাইরেছে। আর এই গাছগুলা প্রায় 3 উইকস হয়ে গেছে। এগুলা গার্ডেনের যে গ্রিন হাউস আছে, যেখানে গ্রিন হাউসের মাঝে আছে 3-4 উইকস হয়ে গেছে। তো এগুলো আজকে টবের মাঝে রোপণ করবো। আর অলরেডি আমি কিছু মাটি রেডি করিয়া নিছিলাম আরও 1 সপ্তাহ আগে। তো কীভাবে আমি মাটি রেডি করছি এখন শেয়ার করবো। সিম গাছ লাগাইবার লাগে আমি এই টব নিয়েছি। এই টব 17 ইঞ্চি এই টব। এই টবের মাঝে লাস্ট ইয়ার আমি সিমের গাছ লাগাইছি, এই বছরও লাগাইমু। আর এইরকম আরও 3-4টা টবের মাঝে আমি গাছ লাগাইমু। মোটামুটি বড় সাইজের টব এটা। তো আজকে আমি মাটিগুলা রেডি করিয়া নিমু। মাটি রেডি করার 1 সপ্তাহ পরে আমি গাছ রোপণ করবো। এইখানের মাঝে দেখতে পারা মাটি ফালাইয়া রাখছি শুকানির লাগি, এগুলা ফটের ভিতরে আসিল। তো লাস্ট ইয়ার আমি ভেজিটেবল প্লান্ট ফটের মাঝে রোপণ করছিলাম। তো এই বছর এপ্রিল মাসের প্রথম দিকে ফটের ভিতর থেকে মাটিগুলা এভাবে বাইর করিয়া রাখছি, যাতে মাটিগুলা জোরজোড়া হয়ে শুকাই যায়। মাটি যদি শুকায় জোরজোড়া থাকে তাহলে দেখা যায় আবার নতুন করে কিছু কম্পোস্ট ফুরাইলে আবার ইউজ করা যায়। তো এই তো প্রায় 3-4 উইকস আগে আমি সবগুলা মাটি এভাবে বাইর করিয়া রাখছি। এখন খুব সুন্দর এগুলা শুকাইছে। আর ফটের মাঝে যে সময় আসিল এই সময় বেশি ভিজা ভিজা আসিল, তো এখন দেখতে পারা জোর জোড়া হয়ে গেছে এগুলা শুকাইয়া। তো এই মাটি আমি ইউজ করবো। আর এই মাটির সাথে আরও কিছু কম্পোস্ট, নতুন কম্পোস্ট দিমু, আরও কিছু সার দিয়া দিমু। এইখান থেকে আমি বেশ কিছু মাটি এই টবের মাঝে দিয়ে দিয়ে, যে কোনো গাছ লাগাইতে হইলে মাটি খুবই ইম্পর্টেন্ট। মাটি না দিলে, শুধু কম্পোস্টর মাঝে লাগাইলে দেখা যায় গাছ যখন একটু বড় হয় তখন খুব দ্রুত মাটিগুলা শুকাই যায়, কম্পোস্ট শুকাই যায়। এই কারণে এই যে টপ সয়েল যেগুলা মাটি এগুলা দেওয়া লাগে, না দিলে আবার তেমন একটা ভালো হয় না গাছ। তো এই যে এতটুকু দিলাম, দেওয়ার পরে কিছু ভেজিটেবল ওয়েস্ট আছে ফসি গেছে, এগুলা দিয়া দিব। এই যে একটা বাকেটের মাঝে কিছু ভেজিটেবল ওয়েস্ট আছে। অনেক সময় আমরা এই যে ভেজিটেবল ওয়েস্টগুলা বিনের মাঝে ফেলাই দিই, তো এগুলা না ফেলাইয়া যদি এরকম বাকেটের মাঝে ফসাইয়া রাখি তাহলে দেখা যায় গাছের লাগি সার হিসাবে ইউজ করতে পারি। তো এখানের মাঝে দেখতে পারা ডাটা আনছিলাম, ডাটাগুলা রইয়া নষ্ট হয়ে গেছে, করো খাওয়া হয়েছে না। স্ট্রবেরি, তারপরে পেঁয়াজের বাকল, যেগুলা আরও ভেজিটেবল, অন্যান্য ভেজিটেবল যেগুলা সাধারণত ইউজ করার পরে ওয়েস্ট যেগুলো আমরা ফেলাই, এগুলো না ফেলাইয়া এভাবে গাছে গুঁড়ার মাঝে দিলে গাছগুলা হেলদি মজবুত হয়। অল্প কিছু দিয়া দিব। আর সাথে সাথে আমি গাছ রোপণ করতাম না, 1 সপ্তাহ পরে রোপণ করবো। এই কারণে এগুলা দিয়ার সাথে সাথে যদি গাছ এগুলা দেওয়ার পরে সাথে সাথে যদি গাছ রোপণ করি হয়তো কিবা গাছের ক্ষতি হইতে পারে। তো আমি 1 সপ্তাহ ওয়েট করবো, কম্পোস্টের সাথে এগুলা দিয়া মিক্স করিয়া, যে মাটির সাথে মিক্স করে নিয়ে নিচে যে মাটি দিছি মাটির সাথে একটু মিক্স করে নিয়ে নেওয়ার পরে উপর দিকে আরও কিছু মাটি দিব। বেশ কিছু আমি মাটি দিয়া দিছি। আর এই মাটিগুলোর সাথে সার, কম্পোস্ট সব কিছু লাস্টের আমি ইউজ করছিলাম। এখন নতুন করে আরও কম্পোস্ট উপরে দিয়া দিব।
এই প্যাকেটের মাঝে রাখছি কিছু কম্পোস্ট, মাল্টিপারপাস কম্পোস্ট, এগুলা এখান থেকে দেওয়ার। বেশ কিছু কম্পোস্ট আমি দিয়া দিলাম। তো সিমের গাছের গোড়ার মাঝে দেওয়ার লাগি এই যে দেখতে পারা চায়ের পাতা আমি শুকাইয়া রাখছি, আর এই যে ডিমের খোসাগুলা রাখছি। তো আর দিয়া দিমু এখানের মাঝে আছে চিকেন ম্যানুর, এগুলা দিয়া দিমু। আর আছে ফিশ ব্লাড অ্যান্ড বোন, এগুলা দিয়া আর দিমু। এখানের মাঝে আছে গ্রোমর, এগুলা ইউজ করবো। 1 মুঠ পরিমাণ আমি ফিশ ব্লাড অ্যান্ড বোন এগুলা দিয়ার। এখন দিয়ার বোন মিল 1 মুঠ পরিমাণ আমি দিয়ার চিকেন ম্যানুর। এখানে দিয়ার কিছু চায়ের পাতাগুলা এইভাবে খুলিয়া প্যাকেট সহ দিয়ার, প্যাকেট ফেলানি লাগতো না, প্যাকেটও একটা সার হয়ে যাব। তো অনেক সময় আমি খুলিয়া রাখি আলাদা করিয়া, তো আজকে শেষ হয়ে গেছে, খুলিয়া রাখা নাই, রেডি করা নাই। তো এইভাবেই আমি খুলিয়া সবগুলা দিয়ার বেশ কয়েকটা দিয়া দিলাম। আর এগুলা ফালানি লাগতো না, এগুলো মাটির মাঝে ফসিয়া সার হয়ে যাব। আর এই যে ডিমের খোসা যেগুলা শুকাইয়া রাখছি, এগুলা আর যেভাবে ভাঙ্গিয়া দিলে উই যায়। পাউডার করিয়া যদি নিতে চাই নেওয়া যায়, তো এইভাবে ভাঙ্গিয়া দিলেও হয়। সব কিছু দেওয়া শেষ হয়েছে, এখন আমি মিক্স করে নিয়ার একেবারে নিচের মাটি যেগুলোর সাথে মিক্স করতাম না, উপরে যে মাটি আছে এগুলোর সাথে মিক্স করবো। নিচের মাটির সাথে আমি ফসা যে ভেজিটেবল ওয়েস্ট আছে এগুলা দিয়া দিছি, এর কারণে আমি নিচের মাটির সাথে এগুলা মিক্স করতাম না, শুধু উপরের যে মাটি, উপরের অংশের মাটি এগুলোর সাথে মিক্স করি। আর গাছ যে সময় লাগাইমু ওই সময় উপরে নিচে সব কিছু মিক্স করতাম পারবো, কোনো অসুবিধা হইতো না। তো মিক্স করা হয়ে গেছে। এইভাবে আরও 3-4টা পট আমি রেডি করিয়া নিমু। আর গাছ লাগাইবার সময় শেয়ার করবো আমি কিভাবে গাছ লাগাইয়া বাংলাদেশি সিমের গাছ লাগাইমু এখানের মাঝে। এই যে গার্ডেনের মাঝে টব রাখছি, আমি মাটি রেডি করিয়া নিছিলাম 1 সপ্তাহ আগে। আর এই যে মাটিগুলা রেডি করার পরে জানি না এই স্কুলে হয়তো এই মাটিগুলা কুড়িয়া নিছে, পালাইছে সবগুলা মাটি। তো এই মাটিগুলা রেডি করিয়া নিছি 1 উইক আগে। এখন আমি গাছ লাগাইমু। তো প্রথমে আমি এই মাটিগুলা একটু কুড়িয়া নিয়ার, যেহেতু 1 সপ্তাহ আগে মাটিগুলা রেডি করছিলাম। আর স্কুলে সবগুলা মাটি ফালাই দিছে, এখান থেকে গর্ত করিয়া নিছে। তো বাকি পটের মাটিগুলা এইভাবে আমি করিয়া নিমু। প্রথমে লাগাইয়ার এই যে লম্বা যে গাছগুলো হয়ে গেছে, এই গাছগুলা এই টবের মাঝে লাগাইয়ার এখানে একটু গর্ত করে নিয়ার। এখন এই গাছগুলা এখান থেকে উঠাইয়া এই যে অনেকগুলা শিকড় এদিকে বাইরে হয়েছে, ড্রাই হয়ে গেছে এগুলো। আসলে এত বেশি পানিও নাই, আজকে একটু পানি দিয়া দিছি। এই যে ড্রাই হয়ে যায় নিচের দিকটা, বেশি পানিও নাই, অল্প পানি দিয়া দিছি। এই বছরে এই প্রথম আমি লাগাইলাম গাছ, এর আগে কোনো গাছ এখন পর্যন্ত লাগাইছি না। ঘরের ভিতরে যে গাছগুলো আছে কোনো ধরনের গাছ এখনো গার্ডেনে নিছি না, আজকে প্রথম। আজকে 7 তারিখ, মে মাসের 7 তারিখ আজকে। মাটি সব দিকে দিয়ার একটু চাপ দিয়া নিচের দিকে।
হয়ে গেল আমার একটা টবের মাঝে গাছ লাগানি। এখন এই গাছ এখানে মাঝে লাগাইমু। গাছের নিচে অনেক ছোট ছোট হয়তো মরিচের গাছ উঠছে, নাগা চিলি অথবা গ্রিন চিলি জানি আর নাকি তার গাছ উঠছে। তো অনেকগুলা গাছ আছিল, এই যে ফুকায় হয়তো খাইলেইছে। আর এইখানের মাঝে আরও আছে, বুঝতাম পারি না এটা কিতার গাছ। যেহেতু আমি মাটির মাঝে গাছ লাগাই না, খুব কম গাছ লাগাই মাটির মাঝে, সবগুলা গাছ আমি লাগাই টবের মাঝে। তো যারা মাটির মাঝে লাগাইতে চায় এইভাবে মাটি রেডি করিয়া লাগাইতে পারবা। শিকড়গুলা নষ্ট হয়ে যার, অনেক শিকড় হয়েছে। এইখানের মাঝে 5টা গাছ আছে, 5টা দিতাম কি না চিন্তা করি, আর একটা সরাইলেই বেশি হয়ে যায়, বোঝা যায়। একটা গাছে এখান থেকে সরাইলেই আর 4টা গাছ দিয়ার একটা টবের মাঝে। এই টবের মাঝে এই গাছগুলা দিয়ার আয়না উড়ি, এগুলা আমার ফ্রেন্ডের কাছ থেকে বীজ আনা। তো এইখানের মাঝে 5টা গাছ আছে, 5টা গাছই আসিল, আর কোনো গাছ আসিল না আয়না উড়ির। তো খুব সুন্দর 5টা বীজ থেকে 5টা গাছ উঠিছে, মাশাআল্লাহ খুব সুন্দর হেলদি। এইখানের মাঝে 4টা গাছ দিয়া দিমু, আর একটা অন্য জায়গাত লাগাই লইমু। এই তো দিয়া দিলাম 4টা গাছ এইখানের মাঝে, আর এই টবের মাঝেও 4টা, আর এই টবের মাঝেও 4টা গাছ। ছোট ছোট স্টিক দিয়া দিয়ার, যেহেতু একটু ঠান্ডা আছে এখন, আমি এগুলা কাবার করিয়া রাখবো রাত্রে বেলা। বড় স্টিক এখন দিয়ার না, আর একটু লচ্ছে সময় বাইরেব তখন বড় স্টিক দিয়া দিমু। এখন এইভাবে ছোট স্টিক দিয়ে এইভাবে রাখবো, আর একটা বড় একটা ফট দিয়া ঘুরিয়া রাখবো রাত্রের বেলা, যাতে ঠান্ডা না লাগে। যেহেতু এই গাছগুলো একটু লম্বা, তো একটু লম্বা স্টিক দিয়া দিছি। আর কিছুদিনের মাঝে আরও লম্বা স্টিক দিয়া দিমু। যেহেতু আজকে গাছ লাগাইছি আর মাটিগুলো শুকনা আছে, তো অল্প পরিমাণ পানি দিয়া দিয়ার, জাস্ট অল্প পানি মাঝখানে, শুধু গাছের গোড়ার মাঝে। এই তো যে জায়গাত রোদ আছে এই জায়গার মাঝে আমি গাছগুলা রাখি দিমু, টপ নিয়ে রাখি দিমু। আরও 10 দিনের মাঝে আমি কোনো ধরনের ভিটামিন দিতাম না, যদি মনে হয় একটু পানি দিমু, ড্রাই যদি মাটি যে একটু পানি দিমু, কোনো ধরনের খাবার আর দিতাম না। যেহেতু গাছ এখন লাগাইছি আর অলরেডি সব কিছু দেওয়া আছে এখানের মাঝে, 10 দিন পরে আমি আরও কিছু দিমু খাবার কিতা দিয়ে, এগুলো শেয়ার করবো অন্য একটা ভিডিওত। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও লাইক শেয়ার কমেন্ট করবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ, আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকুক সবাই, এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।